আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি চলে আসলাম আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি আনতে চলেছি আমার রুটি আর আমার কি জানি বলে মুরগি, তো পোল্ট্রি মুরগি। এটা আমরা আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়। আমি ভিডিওটা এত লম্বা বানাতে চাই না। আর দেখে নিই আমাদের মুরগি রান্নার উপকরণগুলো। এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আমাদের মশলা বাটা, আমাদের হচ্ছে কি জানি মরিচ বাটা আর মরিচের পানি। এইসব কিছু হচ্ছে আমাদের জিনিসপত্র। এখন আমরা আমাদের যে কড়াইটা এটা আমরা চুলায় দিয়ে দেবো। যে তাওয়াগুলো বসিয়েছিলাম সেটা এখন গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের যে উপকরণের তেলটা এটা আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা আমাদের তেলটা ভালোভাবে কড়াইতে একটু ছড়িয়ে দেবো যাতে কড়াইয়ের চারপাশটা একটু বেশি সুন্দর হয়ে যায়। এখন আমরা তারপর আমাদের যে মুরগির রোস্টটা এটা আমরা দিয়ে দেব। এখন আমাদের যে তাওয়া এটা একটু গরম হোক আমরা এটা দিয়ে দেবো আস্তে আস্তে। এটা আস্তে আস্তে দিয়ে দেবো। সবাই সুন্দরভাবে দিবেন যাতে তেলগুলো ছিটকে না আসে, নাহলে হাতে ফসকা পড়ে যেতে পারে। হয়ে গিয়েছে, আমরা এখন রুটি ভাজবো। সবাই অল্প একটু তেল দিবেন, দিয়ে যেতে শুধু এটা একটু ভিজিয়ে যায়। এখন আমরা আমাদের যে রুটি উপকরণটা এটা আমরা দিয়ে দেব। সবাই অল্প করে দিবেন, দিয়ে তারপরে যে এটা এভাবে হাত দিয়ে নেড়ে দেবেন। হাতে হাতে করে রুটির মতো একটা শেপ দিয়ে দেবেন, তাহলে এটা রুটি। এই যে রুটিটা এভাবে করে শেপ দেওয়ার পরে রুটিটা উল্টিয়ে দেবেন। সবাই এভাবে করে ডিজিটাল পদ্ধতিতে চাইলে রুটি বানিয়ে নিতে পারেন, নাহলে আপনাদের ঘরে যেভাবে বানান সেভাবে বানাতে পারেন। ওভাবে বানালে অনেক দেরি হয়, তাই আমরা এভাবে ডিজিটাল পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। হয়ে গেছে, অর্ধেক হয়েছে। এখন এটা আমরা উল্টিয়ে দেবো। এইভাবে করে উল্টিয়ে দেবেন সাবধানে। আমাদের যে মাংসটা এটা এখন ভাজা হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে নেব। সবাই এভাবে এত সুন্দর করে নামিয়ে নেবেন, অন্যভাবে করলে এটা আমাদের যে গোস্তটা ওটা আমরা নামিয়ে নেওয়ার পরে এখন আমরা গোস্তটা কষাবো। তার জন্য সবার প্রথমে একটা পাতিল এখানে চুলায় দিয়ে দেবো। পাতিলটা গরম হয়ে গেলে আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো আমরা দিয়ে দেব। এই যে আমরা তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আপনার পেঁয়াজ কুচি সেটা কাটে আসলো সেটা আমরা দিয়ে দেবো। সবাই এটা দিয়ে দেবেন। এটা হচ্ছে কি যেটাকে মরিচ বাটার পানি। পরে আস্তে আস্তে জিনিসগুলো দেবেন, নাড়বেন, একটু নাড়াচাড়া করবেন। এখন আমরা দিয়ে দেবো আমাদের উপকরণগুলো। একটা চামচ হচ্ছে আমাদের আদা বাটা, রসুন বাটা গেল, আমাদের হচ্ছে মশলা বাটা 1 চামচ, আর আমাদের হচ্ছে মরিচ বাটা এটা দেবো আমরা 1 চামচ। 1 চামচও দিতে পারেন, বা আপনাদের প্রয়োজন মতো আপনারা যেটুকু চান ওটুকু দিতে পারেন। আমাদের যে উপকরণটা ছিল মশলার যে দেওয়ার এটা হয়ে গেছে। এখন আমরা দেব পরিমাণ মতো আমাদের হলুদ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এই যে আমাদের হলুদ, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন আমরা দেব লবণ। এই যে আপনাদের যতটুকু আপনাদের সয় অতটুকু দেবেন। আমি দিলাম 1 চামচ লবণ দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে নেব যাতে সবগুলো মিশে যায়, একসাথে মিশে যায়। আমাদের যে মশলাটা এটা কষানো হয়ে গিয়েছে। এখন যে আমাদের রোস্ট মানে মাংসগুলো আছে এখন আমরা এতে দিয়ে দেব। দিয়ে তারপরে এখন একটু আপনারা লাড়তে পারেন, নাও লাড়তে পারেন। এখন আমরা ঢাকনাটা দিয়ে দেব। মাংসটা সুন্দরভাবে নেড়ে নেবেন। তো দর্শক বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা করে রান্নাম। এই যে দেখুন আমাদের কত সুন্দর রুটিটা এটা হয়ে গিয়েছে। এখন রুটিটা আমরা নামিয়ে নেব।
রুটিটা আমরা এখন নামিয়ে নেব। আর এই দেখুন আমাদের যে মাংসটা এটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর কালার। আপনারা চাইলে এইভাবে করে ঘরে বানিয়ে নিতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন, আর একটা শেয়ার করে দিয়ে যাবেন, যাতে আমি সাফল্যে আর উপরে উঠতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।